ভাঙর মাছ ভাপা করবার জন্য এখানে আমি 6 পিস ভাঙর মাছ নিয়েছি, দুটো গোটা ভাঙর মাছ নিয়েছি। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছোট চামচের 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 3টে মাছ বরাবর এইভাবে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। এবার একটা মশলার পেস্ট রেডি করে নেব, যার জন্য আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 4 চামচ সাদা সর্ষে, 3 কোয়া রসুন, আর বেশ কয়েক টুকরো নারকেল, সামান্য লবণ আর জল দিয়ে তার একটা পেস্ট রেডি করে ফিরে আসছি। মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এটা ভাঙর মাছের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার ভালো করে সবকিছু হাত দিয়ে মেখে নেব। সবকিছু ভালো করে একসাথে মেখে নিয়েছি। এবার চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এবার আমি একটা কুকার নিয়ে নিয়েছি। এবার কুকারের মধ্যে এক এক করে মেখে রাখা মাছগুলো সাজিয়ে নেব। এবার এই পেস্টটা দিয়ে দিচ্ছি। থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। কুকারের ঢাকনা আটকে দিচ্ছি। একটা হুইসেল দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। গ্যাসটা অন করে কুকারটা বসিয়ে দিয়েছি। একটা হুইসেল হবে, তারপরেই আমি গ্যাসটা অফ করে দেব। বন্ধুরা, একটা হুইসেল হয়ে গেল, আমি এবার এটা অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা হলে আমি ফিরে আসছি। বন্ধুরা, কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। দেখুন, দেখলেই যেন খেতে ইচ্ছে করছে। আপনাদের হাতে যদি সময় কম থাকে অথচ ভাপা খেতে ইচ্ছে করে, আপনারা এইভাবে ইলিশ মাছের ভাপাও করতে পারেন। এটা খেতে দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও আমার মতোই দারুণ লাগবে খেতে।